হয়েছেন তিনবারের সফল ইউনিয়ন চেয়ারম্যান। খেতাব পেয়েছেন বিখ্যাত দানবীর এবং মানবদরদী হিসেবে। অর্জন করেছেন সর্বস্তরের মানুষের জনসমর্থন, হয়েছেন জনসাধারণের কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শকবৃন্দ, কথা বলছি বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন সম্পর্কে। তিনি মুসাপুর ইউনিয়নের তিনবারের সফল ইউনিয়ন চেয়ারম্যান। আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন, জন্ম 1965 সাল, পিতা মৃত আলহাজ এম এ রফিক, মাতা সফুরা বেগম। জনাব আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন 2011 সালে প্রথম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে উপনির্বাচনে নির্বাচিত হন। বড় ভাই মরহুম হাজী আনোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের একদিন পূর্বে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উপনির্বাচন হলে আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন বিপুল ভোটে নির্বাচিত হন। বর্তমানে তিনি তিনবারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান। তার পিতা আলহাজ এম এ রফিক দানগড় ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি সামাজিকভাবে সকল ক্ষেত্রে সরব বিচরণ করেছেন। শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করে আসছেন আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন। আসসালামু আলাইকুম। আমি আরশাদুল্লাহ, প্রধান শিক্ষক, শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বর্তমানে আমাদের যে সভাপতি আছেন মাকসুদ চেয়ারম্যান, আলহাজ মোহাম্মদ মাকসুদ চেয়ারম্যান, উনি প্রায় 5 বছর যাবৎ উনি এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় উনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। উনি সভাপতি হওয়ার আগেও আমাদেরকে অর্থনৈতিক এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। বর্তমানে উনি আমাদের সভাপতি হওয়াতে আমাদের জন্য অনেকটা উপকার হয়েছে। আরও বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের তিনি প্রধান পৃষ্ঠপোষক। তার অবদান নেই এমন প্রতিষ্ঠান মুসাপুর ইউনিয়ন পরিষদে নেই। বিশেষ করে মুসাপুর ইউনিয়ন ছাড়াও অন্যান্য ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা তার নিঃস্বার্থ দানে প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া গরিব দুঃখী সকল স্তরের মানুষেরই তিনি অত্যন্ত আপনজন। তিনি নিঃস্বার্থভাবে প্রচুর পরিমাণ দান করে থাকেন। এজন্য মুসাপুর তথা বন্দরের সকল স্তরের মানুষ তাকে দানবীর হিসেবে চেনেন। আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম নাসিম ওসমানের সহকর্মী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির সমর্থক হিসেবে রাজনীতি করে আসছেন। বর্তমান সফল সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম সেলিম ওসমানের অত্যন্ত আস্থাভাজন একজন তিনি। পারিবারিকভাবে তিনি অত্যন্ত সচ্ছল ও শৌখিন একজন কর্তা। তার স্ত্রী নার্গিস মাকসুদ ও বড় ছেলে মাহমুদুল হাসান শুভ সামাজিকভাবে খুবই প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। তার মতো তার স্ত্রী ও সন্তান সামাজিক কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার যে কোনো সমস্যা তারা তাৎক্ষণিকভাবে সমাধানে সবসময় সচেষ্ট থাকেন। এই হিসাবে বলা যায় তার পুরো পরিবার সমাজের কল্যাণে সময় ও অর্থ ব্যয় করে থাকেন। অর্থনৈতিকভাবে আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন অত্যন্ত সচ্ছল একজন ব্যক্তি। তিনি একজন সফল ব্যবসায়ী। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেক চেয়ারম্যান দেখেছেন যারা ভালো কাজ করেন, কিন্তু আলহাজ মাকসুদ হোসেন চেয়ারম্যান যখন কাজ করেন তখন তার কাজের মধ্যে ভালো কাজ করার দক্ষতা এবং ভালো কাজ করার নৈপুণ্য দৃশ্যমান হয়। তিনি জানেন কিভাবে দায়িত্ব নিতে হয়, আর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন কর্তব্যের সকল লেভেল অতিক্রম করেন। আলহাজ মাকসুদ হোসেন চেয়ারম্যান কখনোই সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা করেন না, বরঞ্চ নিজ অর্থায়নে দায়িত্ব গ্রহণ করেন। যে মাকসুদ চেয়ারম্যান সাহেব আমাদের বিদ্যালয়ের জন্য তার অনেক অবদান আছে। তিনি আমাদের বাচ্চাদের বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতা হয় সেখানেও সহযোগিতা করে থাকেন। আমার যে ভবনটা দেখতে পারতেছেন, এটা যখন আমরা পাশ করাতে হয় সেখানে উনি অনেক অবদান রেখেছেন। আমার বাউন্ডারি কিছু অংশ অসম্পূর্ণ ছিল, এখনো বাকি আছে। ওই অংশটা চেয়ারম্যান সাহেব নিজে উদ্যোগে করে দিয়েছেন। এবং আমাদের যে ফার্নিচার দেখতে পাচ্ছেন মেম্বারের মাধ্যমে, আসলে এটা চেয়ারম্যানের বরাদ্দতেই আসে। আমাদের ফার্নিচার ওদের বাচ্চা ইয়েদের জন্য মানে প্রত্যেকটা বিদ্যালয়ে দেয়, আমার বিদ্যালয়ে আমরা পেয়ে থাকি। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মাঠ ভরাট ছিল না, সেই মাঠটা চেয়ারম্যান সাহেব নিজে ভরাট করে দিয়েছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং সবসময় চাইবো তিনি যেন এইভাবে আমাদের পাশে থাকেন। আলহাজ মাকসুদ হোসেন চান বন্দর উপজেলাকে একটি সুখী সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং সেই লক্ষ্যে তিনি কাজ করতে চান।
চলুন শুনে আসি তার মুখ থেকে। যে উদ্দেশ্য নিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি, আশা করি আমার উদ্দেশ্য সফল হবে, পাশাপাশি আমাদের এলাকার সম্মানও রক্ষা হবে। তো আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি, আসলে আমি সেবার উদ্দেশ্যে নিয়ে, এটা আল্লাহ ভালো জানেন, আমি সেবার উদ্দেশ্যে নিয়ে নির্বাচনে আসছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য না। শুধু আমার লাভ একটু, এটা আমি অনেক জায়গায় বলে থাকি যে আমি এখন ইউনিয়ন চেয়ারম্যান, তখন হব উপজেলা চেয়ারম্যান, এইটুকুই আমার শুধু সম্মান বা আমার লাভের মধ্যে যদি বলেন তো ওইটুকুই লাভ, আর কিছু না। এলাকার সম্মান রক্ষার্থে আপনারা আমার পক্ষে কাজ করবেন, আমি আপনাদের কাছে এই প্রত্যাশা এবং আপনাদের কাছে আমি এই দোয়া কামনা করি। মুসাপুর ইউনিয়নে আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনের মাধ্যমে যে সকল রাস্তাঘাট নির্মাণ ও মেরামত হয়েছে তার কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পাতাকাটা থেকে ফনকুল, মিনাবাড়ি থেকে ফনকুল, পিসকামতাল মাদ্রাসা হতে ফনকুল, চর ইসলামপুর হতে হারিবাড়ি, চর ইসলামপুর হতে মুসাপুর নয়াগাঁও, ফনকুল থেকে মুসাপুর, দৌলতপুর হতে মালিবাগ, চুগিপাড়া হতে মালিবাগ, বারপাড়া হতে জহরপুর, ফনকুল হতে তিনগাঁও, দাসেরগাঁও হতে কুশিয়ারা, শাসনের বাগ থেকে ফনকুল, চর ইসলামপুর পাঠাগার নির্মাণ, জোহরপুর ঋষিবাড়ি মন্দির উন্নয়ন, চর ইসলামপুর ব্রহ্ম মন্দির উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, লাঙ্গলবন্ধ বাজার উন্নয়ন, 14টি ব্রিজ নির্মাণ, গোবিন্দকুল মন্দির নির্মাণ ও মন্দিরের রাস্তা সম্প্রসারণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা উন্নয়ন ও পানির ব্যবস্থাকরণ, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ, আসবাবপত্র সরবরাহ করা হয়। জহরপুর আল ফালাহ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, দ্বিতল ভবন নির্মাণ, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সাহেব জনাব আলহাজ মাকসুদ হোসেন মাকসুদ সাহেব আমাদের এই মাদ্রাসার জন্য উন্নয়নমূলক যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমার জানা মতে আমাদের এই মাদ্রাসার হেফজ বিভাগের জন্য 2য় তলা ভবন ওনার মাধ্যমে আমাদের অত্র এলাকার এমপি, বন্দরের এমপি জনাব আলহাজ সেলিম ওসমান সাহেব এই 2য় তলার ভবন করে দেন এবং মাকসুদ হোসেন সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের এই মাদ্রাসার পৃষ্ঠপোষক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়, মাঠ সংস্কার, ভবন উন্নয়ন, বাউন্ডারি ওয়াল নির্মাণ, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ। লাঙ্গলবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ, আসবাবপত্র সরবরাহ করা হয়। মালিবাগ কেরমাতিয়া উচ্চ বিদ্যালয়, সিসি ক্যামেরা স্থাপন, সাউন্ড সিস্টেম স্থাপন, পানির ফিল্টার স্থাপন, ভবন মেরামত ও রংকরণ, কম্পিউটার বিতরণ, অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং সেন্টার স্থাপন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ। মুসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠ ভরাট, আসবাবপত্র সরবরাহ করা হয়। মুসাপুর দারুসুন্নাত দাখিল মাদ্রাসা, অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং সেন্টার স্থাপন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ, রাস্তা সংস্কার। পিসকামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, দ্বিতল ভবন নির্মাণ, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, কবরস্থান উন্নয়ন ও ঈদগাহ মাঠ সংস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামাল হোসেন, সভাপতি, পিসকামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। দীর্ঘ 2016 সাল থেকে আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত আছি এবং এই অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের মুসাপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ মাকসুদ সাহেব, ওনার নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে দীর্ঘ 9 বছর যাবত এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে এবং বিগত দিনের তুলনায় আমরা যতটুকু উন্নয়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওনার ছোঁয়াতে আমরা এই মাদ্রাসা এবং আমাদের 4টা প্রতিষ্ঠান, ঈদগাহ, আপনার কবরস্থান, মসজিদ, সবগুলাই মোটামুটি আমরা অনেকটা উন্নয়ন করতে পেরেছি। শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সিসি ক্যামেরা স্থাপন, সাউন্ড সিস্টেম স্থাপন, পানির ফিল্টার স্থাপন, ভবন মেরামত ও রংকরণ, কম্পিউটার বিতরণ, অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং সেন্টার স্থাপন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ। বালিগাঁও কমিউনিটি ক্লিনিক, যাতায়াত রাস্তা নির্মাণ, টাইলসকরণ ও আসবাবপত্র সরবরাহ করা হয়। বারপাড়া কমিউনিটি ক্লিনিক, গেট সহ বাউন্ডারি ওয়াল নির্মাণ, টাইলসকরণ, আসবাবপত্র সরবরাহ করা হয়। মুসাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডেলিভারিকরণ, টেবিল সরবরাহ, গেট সহ বাউন্ডারি ওয়াল নির্মাণ, আসবাবপত্র সরবরাহ, পানি নিষ্কাশন ব্যবস্থাকরণ। মোটামুটি অনেক উন্নয়নই করেছেন। তার মধ্যে আমাদের যে
বাউন্ডারি ওয়ালগুলো ছিল, ওয়ালটা আরও মেরামত করেছেন এবং নতুনভাবে আরও কাজ করার উদ্যোগ নিয়েছেন। সার্বিকভাবে বলতে গেলে আমাদের যে যে চাহিদা ছিল, চাহিদা মোতাবেক উনি সবগুলোই আমাদের ফিলফিল করার চেষ্টা করছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। ফার্নিচার থেকে শুরু করে আমাদের যা যা করণীয় ছিল, যা যা আমরা চাহিদা দিয়েছি, উনি সবগুলোই দিয়েছেন। বন্দর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে আপনার মূল্যবান ভোট আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনকে দিন এবং উন্নয়নের ধারাবাহিকতায় নিজের ভূমিকা স্পষ্ট করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।